আজকে বেশ কয়েকটা ফুল ফুটছে বিভিন্ন রঙের। আসলে এই যে লাগাতার বৃষ্টি থাকে তো ফুলগুলা ঠিকভাবে ফোটার সময় পায় না, মাথাও তুতলে যাচ্ছে। এই গাছটাতে কিন্তু অনেক কলি, কিন্তু সেই হিসাবে ফুল ফুটতেছে না সেভাবে। প্রত্যেকটা মানুষের না জীবন দর্শন হচ্ছে ভিন্ন ভিন্ন, বুঝছো? আমার যেমন কি, আমি যত ব্যস্ততাই থাক, এককালে যে সংসার শুরুতে যখন পড়াশোনা ছিল, তারপরে এই চাকরি ছিল, সব কিছুর মধ্যে, তারপরে অগ্নিঅরণ্যে লেখাপড়া ছিল, অনেক ব্যস্ততা, মানে সেই কি ব্যস্ততা। আর এর মধ্যে গেস্ট মানে একেবারে পূর্ণ ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু যত ব্যস্ততাই থাক না, আমার হচ্ছে নিজের হাতে রান্না করা, তারপরে হচ্ছে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী, এমনকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই যেটা পছন্দ করে আমার মাথায় কিন্তু সেটা ঢুকে থাকে। কারণটা কি জানো? কারণ হচ্ছে আমি রান্না করে খাওয়াতে বড়ই ভালোবাসি। যদিও এখন বয়সের কারণে, ওই যে বয়সের কারণে বলবো না, বয়সের কারণেই হয়তো বা, মানে আমার তো গরম বোধ সবসময় খুবই প্রবল, এখন দিন দিন মনে হয় আরও বাড়ে। এ কারণে না এখন গরমের দিনে একটু একটু না ভালোই কষ্ট হয়। কিন্তু তারপরও না, এই যে একটা ব্যাপার যে নিজের হাতে নিজের মতো করে রান্না করে করবো বা খাওয়াবো, সেটার একটা আলাদাই তৃপ্তি, বুঝছো? সেক্ষেত্রে আমার পরিবারের সদস্যরা যেমন মনে করে যে আমি ওদের জন্য হয়তো খুব কষ্ট করে করি, কিন্তু তা না। আমার মনে হয় কি, আমার আত্মতৃপ্তি হয়, আমি বোধহয় নিজের তৃপ্তির জন্যই বেশি করি, মানে রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কি। কেন জানি মনে হয় কি, নিজের হাতে পরিবেশন না করলে বা নিজে রান্না না করলে আমার মনে হয় ঠিকঠাক ওদের বোধহয় ঠিকঠাক খাওয়াটা হচ্ছে না, বা এরকম। শুধু ওদের বলে না, এই সবার ক্ষেত্রেই না কম বেশি আমার এই ফিলিংসটাই কাজ করে। তো মাসুদ আহমেদ তো এক সময় এই 6:30টায় বের হয়ে যেতেন নাস্তা না, মানে ব্রেকফাস্ট করে এবং লাঞ্চ নিয়ে। আর এখন রিটায়ারমেন্টের পরে তো একটু রসে বসে, মানে এই খাওয়া, মানে ব্রেকফাস্টটাও করতে পারে, লাঞ্চটাও করতে পারে, মানে সব কিছু আর কি। তো উনি খুব পরিপাটিভাবে কিন্তু খাওয়া দাওয়া করেন, অল্প খান আর বেশি খান, পরিমিত খান অবশ্য। তো আজকে হচ্ছে আলু ভাজি আর পরোটা, আর হচ্ছে ডিম সিদ্ধ উনার। আর আমার হচ্ছে অমলেট আর পরোটা। খুব সম্প্রতি, মানে মনে হয় মাস 2-1 ধরে না, আমি সকালে ব্রেকফাস্টটা ঠিকঠাক মতো করি আর কি। আগে তো শুধু চা আর বিস্কিট খেতাম, এখন আর তা খাই না। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের সকালের আজকের পর্বটা, মানে প্রতিদিনই না এরকমই যায়। আজকেটা আর কি তোমাদেরকে হয়তো একটু ডিটেইলে দেখালাম, কারণ আজকে ওয়েদারটাও এত ভালো ছিল, মনটা কেমন যেন বেশ ভালো ভালো লাগতেছিল। আর আমি ওই যে হাঁসের ডিম বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে না, তারপরে অমলেট করে নিচ্ছি, এর সাথে একটু চিজ দিলে আরও ভালো লাগে, কিন্তু বেশি রিচ হয়ে যাবে দেখে আর দিলাম না। তো এই হচ্ছে অবস্থা। এদিকে দেখো করলার জুস খাচ্ছি, আর নিয়ে একেবারে চলে যাবার ওদিকে না ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি, বুঝছো? কারণ হচ্ছে ওই যে এই গ্যাসের প্রেশার খুব কম থাকে, তো এই জন্য হচ্ছে রাতের বেলায় না মোটামুটি রান্নাবান্না যেটুকু দরকার, বেশিরভাগটুকু আর কি রাতের বেলায় এখন করে রাখি, হাফ ডান করে রাখি। আর সকালবেলা হচ্ছে এই ব্রেকফাস্টের সাথে সাথে না আমরা হচ্ছে মানে রং চা খাই। তারপরে 11টা 11:30টার দিকে মাসুদ আহমেদের এখন নেশা দুধ চা, তখন আবার একটু দুধ চা বানাই আর কি। এই হচ্ছে আমাদের এখনকার জীবনের মানে জীবনের আর কি এখনকার চিত্র। তবে আমার কাছে মনে হয় কি, জীবনের প্রত্যেকটা এপিসোড আলাদা আলাদা একটা সৌন্দর্যে ভরপুর। একসময় টেবিল ভর্তি ছিল হচ্ছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন, আর এখন বেশিরভাগ সময় মাসুদ আহমেদ আর আমি। আমার কিন্তু এতটুকুও খারাপ লাগে না, কারণ জীবনের প্রত্যেকটা এপিসোডকে
পূর্ণভাবে এনজয় করতে হয়, মানে করা উচিত বলে আমার মনে হয়, বিশ্বাস হয়। এবং প্রত্যেকটা সময়কেই নিজের মতো করে উপভোগ করে নিতে হয়। এটাই হচ্ছে জীবনের ধর্ম, নিজের ভালো থাকার ধর্ম। এবং পরিবেশ সময়ের সাথে সব কিছু অ্যাডজাস্ট করার আরেকটা নাম হচ্ছে জীবন। আজকে অনেক জ্ঞানের কথা বলে না দিনটা শুরু করলাম আর কি। কিন্তু মাস্টার আমাদের সাথে কিন্তু মোটেও জ্ঞানের কথা বলি না, উনি খুব মনোযোগ দিয়ে একটা শর্ট মুভি দেখতেছিলেন। তো সাধারণত আমরা না এইভাবে একসাথে বসে বসে যে ব্রেকফাস্ট করি তা না, আমি কিন্তু ওই যে আগারে বাগারে বারান্দায় অমুকে ওটার উপরে মানে পাহাড় পর্বত থাকলে সেখানে গিয়েও বোধহয় ব্রেকফাস্ট করতাম। তো আজকে আর কি মনে হলো যে না, এখানে বসেই একটু ব্রেকফাস্টটা শেষ করি, তারপরে যা করার পর। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। তো আজকে হচ্ছে ওয়েদারের কথা কি জানো? ওয়েদার হচ্ছে এখন আকাশে ঝকঝকে রোদ এবং প্রচণ্ড বাতাস। একদম মানে মনেই হচ্ছে না যে সেই ভ্যাপসা গরমের ভাবটা নাই। তো আমি এদিকে বসে চা খাচ্ছি, আর দেখো মাছটা ওই যে এখানে বসে আছে। আজকে মাসাদ আমাদের বিশাল খুশির দিন, কেন বলো তো? কারণ আজকে হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার। দাঁড়া, আর এই জায়গাটা বসতে না খুব ভালো লাগে। কালকে অনেক 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 কাপড় শুকাতে দিছে। আর এই যে দেখো, এই তোমার আজকে সকাল থেকে তো রাত থেকেই তো দাঁত বের করা না? আজকে ছোট্টবেলার বন্ধুদের সাথে ডিনার না? ওই তো, তা আড্ডা তো আছেই। বা আবার দেখো না মুচকি মুচকি হাসতেছে, মনে হয় যে মনের মধ্যে অসংখ্য ফুল ফুটতেছে, ফুল, বুঝছো? দেখো কি খুশি। তো এই হচ্ছে আজকের কাহিনী। আর আমাদের না এই টাইমে প্রেশার গ্যাসের প্রেশার খুব কম থাকে, বুঝছো? এত বিরক্ত লাগে রান্না বান্না করতে। কোনো রকমে ব্রেকফাস্টটা করি, ডালও করে ফেলছি, শুধু ডালটা এখন বাগার দিতে হবে। আর মাসাদ আহমেদ যেহেতু রাতে খাবে না, দুপুরবেলা না অল্প একটু মাংস আছে, অরণ্য তো দুপুরে খায় না, তো সুতরাং এখন ভাবতেছি আর রান্নাবান্না করবো না। রাতের বেলা একটা সবজি আর অন্য কিছু করে ফেলবো। এখন যা আছে শুধু একটু ভাত করলেই হয়ে যাবে। রান্নাবান্নার ঝামেলা না থাকলে আমারও খুব ভালো লাগে, বুঝছো? একটা জীবন চলে গেছে শুধু কি রান্না করব, কি রান্না করব, কি খাওয়াবো, এই করতে করতে। তো চলো এখন আরাম করে না একটু চাটা খাই। আর এই যে এদিকেও দেখো কাপড়, আজকে সবখানেই কাপড়, মোটামুটি কাপড়ে কাপড়ে আজকে। তো এখন অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, প্রায় 1.5-2 ঘন্টা পরে। কালকে হচ্ছে কি জানো, কালকে না সন্ধ্যার পরে টোকিও স্কোয়ারে গেছিলাম, উপরে মিনা ভাবির সাথে। ভাবির একটা গিফট কেনার দরকার ছিল, তা আমারও দরকার ছিল হচ্ছে একটা ট্রাইপডের। তো এই ট্রাইপডটা কিনছি, আগেও না এটাই ব্যবহার করতাম। এই যে দেখো সেম একই ট্রাইপড, এই যে, কিন্তু এইটার এই যে পা খুলে গেছে, আর পা খুলে গেছে মানে ভেঙেই গেছে। তো এটার আলাদা কোনো পাওয়া যায় না, বুঝছো? বাধ্য হয়ে এই ট্রাইপডটা কিনলাম। আর হচ্ছে এই যে এখানে একটা স্পিকার আছে, এটা দিয়ে মাসাদ আহমেদ অনেক সময় কবিতা গান এগুলো শোনে। আর আমি এই স্পিকারটা আলাদা করে কিনছি, অনেক সাউন্ড, বুঝছো? তো দেখতেও ভাল লাগে। এই যে স্পিকারটা কিনছি, দরদাম যখন করতেছিলাম মিনা ভাবি না এটার দাম দিয়ে দিচ্ছে, তার মানে এটাও আমার গিফটের আর কি, মিনা ভাবির পক্ষ থেকে। মিনা ভাবিকে তখন একটু রাগ করছিলাম ভাবির সাথে, কিন্তু এখন আন্তরিক ধন্যবাদও দিলাম ভিডিওর মাধ্যমে। মিনা ভাবি অনেক 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 ধন্যবাদ। সাউন্ডটা না খুবই ক্লিয়ার, মানে খুব ভালো, লাউড একদম সাউন্ডটা। তো এটা দিয়ে না আমি কোরআনের আয়াত টায়াত এটা সেটা শুনবো, আলাদা করে রাখলাম আর কি, এই জন্যই। আর এখানে কি করছি জানো, এখানে হচ্ছে একটু এই যে জালি কুমড়া কাটলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চা বানালাম, মাসাদ আহমেদ খাবে, অরণ্য অফিসে যাবে, ও একটু চা খাবে, জিজ্ঞেস করলাম। ডালকে সব করে রাখছি বাগার দেওয়ার জন্য। আর এখানে কি করছি জানো, এই যে ছোটো ছোটো এই পুঁটি মাছগুলোকে না নুন হলুদ দিয়ে আর মরিচ দিয়ে না মাখায় রাখছি, ম্যারিনেট করছি। এমনি না ছোটো মাছ আমাদের বাসায়
কেউই খায় না আমি ছাড়া। তারপরে হচ্ছে পুঁটি মাছ তো আমি খাই না, পুঁটি মাছ আমার ভালো লাগে না। তো এখন এগুলাকে না একদম কড়কড়া করে লোহার কড়াইয়ে ভাজি করে দিলে মাছের ধরে চায়ের সাথে খাবে, বুঝছো, কিন্তু ভাতের সাথে দিলে আবার খাবে না। তো এখানে চাটা হয়ে গেলে না, চাটা এখানে ছেঁকে আগে অরণ্যকে চা দিয়ে আসবো, তারপরে হচ্ছে মাছের ধামে আসলে চা খাবে। আর আজকে তো দুপুরে বললামই যে আজকে তেমন রান্না বান্না নাই, বিকালে রাতে মাছের ধামেদের দাওয়াত। আর যেহেতু আমাদের ওই যে গ্যাসের যে প্রেশার একদম কম না, এই কারণে না দিনের বেলা রান্না করতেও বিরক্ত লাগে। তো রাতেই মোটামুটি করে রাখি, আর হচ্ছে দিনের বেলা সেটাকেই একটু মডিফাই করে তারপরে চলে যায়। অরণ্য না চায়ে চিনি খায় না, বুঝছো, কোনো চায়ে চিনি খায় না। অরণ্য চায়ে চিনি দিব না, চায়। মনে হলো কি কলিং বেল বাজাচ্ছে, আসলে মনে হয় না, কারণ কাউকে তো দেখলাম না। বলো, কানের মধ্যে না মনে হলো যে কলিং বেলের শব্দ শুনছি। তো এইখানে হচ্ছে আমিও একটু চা খাবো। কি রে বাবা, চুলা কি বন্ধ হয়ে গেছে? এখানে যে বাগার দেওয়ার, ডালে বাগার দেব। কাঁচামরিচ নাই, মাঝে বাইরে গেছে না, বলছি যে আসার সময় একটু কাঁচামরিচ নিয়ে এসো। কাঁচামরিচ আনলে তখন কাঁচামরিচটাকে ফালি করে দিব। আজ মনে হয় একটু বাড়ছে, বুঝছো, এইটুকুই থাক। অর্ণকে চা দিয়ে দিছি। আর আজকে আমার না খুব জরুরি হচ্ছে যে আদা রসুন পেস্ট করা, বুঝছো, কিন্তু ইচ্ছা করতেছে না। তো কাপড় গুছাবো ভাবছিলাম, পেঁয়াজগুলোকে এইভাবে করেই রাখছি। এখন যদি সরি না, এটা পুড়ে একদম কয়লা হয়ে যাবে, বুঝছো। একটু যদি সরি, বাবারে বাবারে বাবা, একটু সরা যাবে না, সরলেই অসুবিধা। ছাট করে বেশি আওয়াজ হলো না আজকে। কাঁচামরিচের সাথে ধনেপাতা আনতে বলি নাই, যাক কাঁচামরিচ আনতে কাঁচামরিচটাই দিব। চলো, কলিং বেল বাজছে এইবার মনে হয়। হ্যাঁ, এইবার কে? সৈকত? কি পাঠাবো? ও আচ্ছা, ওকে তো অন্য বলা যাবে না যে তোমাকে চায়ের সাথে পুঁটি মাছ ভাজা দিব, তাহলে একেবারে শক্ত মাছ যদি এক আশ্চর্য হয়ে যাবে। দিয়ে দিলে তখন ওরা অসুবিধা হবে। ভাত দিয়ে দিলে কিন্তু কেউ খাবে না, জানো, শুধু শুধু দিলে তাও খাবে। অন্য অফিস যায়। আচ্ছা, এখানে একটু কি আনি রাখবো? লং আর দারচিনি শেষ হয়ে গেছে না, এখনই ফিল করে রাখবো। দাঁড়া, অন্য জুতা পরবে, আমি দোয়া পরবো, তারপরে কি যে শখ হয়েছে। আগে কিন্তু দুধ চা উনি খেতেন না, এখন ভীষণ দুধ চা, 2 বেলা খায়। আর এদিকে দেখো, বড় মাছ ছাড়া না কোনো মাছ খাবে না, বুঝছো, ছোট মাছ একদমই খাবে না মাছ না ধামের। অথচ ওনার চোখের অবস্থা 12টা, কিন্তু এখন তো আর এই দিয়ে চোখ ফিরানো যাবে না। তবু শরীরের যেই দরকারের জন্য ছোট মাছগুলো না এইভাবে ভুলায় ভালায় বা খাওয়াই। এই আসো। আর হচ্ছে বড় মাছ খায়, তাও খুব মাছের শৌখিন না আসলে একদমই। তোমাকে আজকে চায়ের সাথে কি দিয়েছি জানো? পুঁটি মাছ ফ্রাই
দেখানো যাবে না, খালি গায়ে হাত ধুচ্ছে, ঠান্ডা হয়ে যাবে চাটা। যে আজকে বললাম না অনেক কাপড়, সবখানে দেখবা খালি বিছানা চাদর, বিছানা চাদর আর বিছানা চাদর। তাই আচ্ছা তুমি চা, চা ঠান্ডা হয়ে যাবে, চা খাও। ডালটাও হয়ে গেছে। বৃষ্টি আসছে বুঝছো, বৃষ্টি কত আছে। এই রোদ, এই বৃষ্টি, ভালো হয়েছে গাছগুলোর জন্য ভালো, কিন্তু বাকি গাছগুলো এখানে দিয়ে দূর। এই গাছটা দিতে হবে, এই যে এখানে রাখি, বৃষ্টির পানি পড়ুক। কোথায় যেন এই যে হ্যাঁ আমি না ইয়ে লাগাইছিলাম কি যেন, ও এই তো এই যে ধনিয়া পাতা লাগাইছিলাম, দেখো কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে বিলাতি ধনিয়া বলে না, আমরা ছোটবেলা থেকে না এটাকে শ্যাম ধনিয়া বলি। দেখ এই বিলাতি ধনিয়া শ্যাম ধনিয়া একটা হবে, কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছো। বড় একটা কিছুতে লাগালে হতো, আমি পরীক্ষামূলকভাবে লাগাইছি। এখানে যে অনেকগুলো অ্যাডেনিয়াম, কি যে একটা যন্ত্রণা, খালি দৌড়াদৌড়ি কাপড় নিয়ে, এই দৌড়াদৌড়ি তো সহ্য হয় না। এই গাছটা এখানে থাক, চলো। কতবার যে মুছতে হয় না, আর বাতাস আছে প্রচুর বুঝছো, প্রচুর বাতাস। এই যে দেখো বাতাস আছে, আর এটা যখন টিং টিং করবে তখন বুঝবা বাতাস। এই যে আর এই যে এই কার্পেট গুলা না ছাদে 2 দিন ভালো করে রোদে দিছি, ভাগ্যিস একটু আগে বাসা যাবেন মনে করে বললো আনাই নিচ্ছে, নাহলে সর্বনাশ হয়ে যেত। দেখো এই কার্পেট দুইটা না লন্ড্রি থেকে ওয়াশ করে আনা, ফোল্ড করে রাখছিলাম, কিন্তু এই যে বর্ষার জন্য কেমন যে ইয়ে হয়ে গেছিল, তো স্মেল বের হচ্ছিল বুঝছো। তো এগুলাকে না একেবারে কড়কড়া রোদে, এই যে কড়কড়া রোদে 2 দিন ধরে সেকে নিলাম বুঝছো। সেকে না এখন আর ফোল্ড করে রাখি নাই, ভাবছি কি কয়েকদিন এরকম পাতি তারপরে আর কি রাখবো। আর এই কার্পেটটা আমার খুবই পছন্দ, কাশ্মীরের ওই যে কি বলে কি লেক যেন ভুলে, ডাল লেকের ওই যে ফ্লোটিং যে মার্কেট, ওখান থেকে আনছিলাম। আর এই কার্পেটটাকেও এখানে যে বিছায় দিলাম, যে থাক কয়েকদিন থাক, বাতাস লাগবে তারপরে আবার ফোল্ড করে রাখবো। কি বলবো আর, এই যে দেখো দৌড়াদৌড়ি করে এই যে আবার এখানে এটাকে টানায়, আবার এই যে চাদরগুলা প্রায় শুকাই গেছে, মেশিনে ধোয়া তো, তো এই যে প্রায় শুকাই গেছে, বিকালেই না ফোল্ড করে ফেলতে পারবো। তো এদিকে সব গুছায় টুছায় ঝাড়টার দিয়ে দিলাম বিছানা, কারণ মাছের দামে খাওয়ার পরে না আধা ঘন্টার মতো একটু ন্যাপ নেয়। আর এইখানে আমি সকালে পরোটা খেয়েছি, আজকে আর দুপুরে খাবো না। এই যে চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে পাতলা করে রাঁধছি, একদম পাতলা করে, ডাল টমেটো দেই নাই। আর এই যে ভাত এইটুকু ছিল, আর এখানে এই যে এইটুকু গরুর মাংস। এই রাতে যা হবে রান্না বান্না হবে। এখন হচ্ছে এই টিমটিমা আলোয় আর কিছু করব না। আর এখন আমি হচ্ছে এই যে একটু গ্রিন টি ভিজাবো।
গ্রিন টি না অর্গানিক, যেটা মানে চায়ের মতো ফুটানো খোলা, সেটাও আছে, কিন্তু এখন এটাই একটু ভিজায় রাখি। আর এই যে এইটাকে হাতে পরে টিভির যে আলগা ধুলোগুলো আছে না বাবা, ঝুরঝুর করে পড়তেছে, মনে হয় কত বছর ইয়ে করা হয় নাই। এইগুলাকে সব একটু আস্তে মুছলে তো আবার ঝুরঝুরায় পড়বে, বলো কত স্মৃতি না। চলো এগুলো মুছে ফেলি সব, তারপরে ওর মধ্যে গ্রিন টিটা রেডি হয়ে যাবে। চুপচুপ করে গ্রিন টিটা খাবো একটু বসে বসে। দেখো এখন আবার রোদ উঠে গেছে, বুঝছো, এই যে খেলা, তো এখানে বসে একটু গ্রিন টিটা খাবো, তারপরে হচ্ছে গোসল করতে যাবো। চলো এগুলো মুছে ফেলি। 8টা বাজে, আবার মানে অন্ধকার করে আকাশে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু মানে ঝড়ো ঝড়ো হাওয়া যেটা বলে না, আকাশ একদম অন্ধকার মানে কালো হয়ে গেছে। আমার এখন কাজই হচ্ছে খালি কাপড়গুলো উঠানো আর ইয়ে করা। দেখো কিরকম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অনেক আলো ক্যামেরাতে, কিন্তু আসলে কিন্তু পুরাই কালো অন্ধকার একদম। প্রচন্ড বাতাস ছাড়ছে, ভাল লাগতেছে অবশ্য, কিন্তু এই যে কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করা, এটাই তো একটা বিরাট সমস্যা। বিরাট সমস্যা মানে মাসুদ আহমেদ তো অলরেডি এই যে ব্যাপারটা শুয়ে পড়ছে। করণের একটু খোঁজ নেই, সিমরানেরও একটু খোঁজ নেই। এই ঘড়িটা 10-15 মিনিট ফাস্ট, আর এই ঘড়িটা কালকে ঠিক ছিল, আজকে আবার দেখো ঘোরা হয়ে গেছে। এটাকে না টাইমলি ওই যে চাবি দিতে হয়, দম দেওয়া যেটা বলে আর কি, ম্যানুয়াল। এই যে এখানে একটা, এই যে এই হলো চাবি, খুব টাইমলি চাবি দিতে হয়। যাই হোক, এখন হচ্ছে ছাদে যাওয়ার সময়, চলো ছাদে যাই। কি রকম যে বৃষ্টি হয়ে গেছে না এর মধ্যে, বলার মতো না। মনে হয়েছে যে ছাদে উঠতে পারবো না, বা ছাদে উঠা যাবে না, বা উঠলেও হলরুমে। এখন আবার খুব সুন্দর আকাশ, তো আকাশের এই নানা রঙের খেলা মানুষের মনের মতোই, তাই না? আকাশের মতোই মানুষের মনেও, মানে আকাশ না, প্রকৃতির মতোই মানুষের মনেও না নানা রঙের খেলা চলে। তালের পিঠা, আলুর চপ, বিস্কিট, চানাচুর, এটাও তালের পিঠা। ওখান থেকে এই ককরোচ পার্টি যাবে। এখন ওরকম পলিটিক্যাল ইয়ে ছিল না, পরে ওরা ওই হ্যাঁ তারপরে হ্যাঁ তাহলে ওরা আমলকিগুলা টেনশনে থাকে সবাই যে আমলকি কেউ নিয়ে যাচ্ছে কিনা, পড়ে যাচ্ছে কিনা। চলো চা নাস্তা খাই। চল আজকে দুধ চা পার্টি। হ্যাঁ আমি নিজেও তো ভাবি রেশন কার্ড নিয়ে আসতে, আমাদের এখানে কি লোকের নাম ছিল, সে সবার বাসাতে কার্ড নিয়ে রেশনে নিয়ে দিত, তেল গম আমাদের রেশন কত করছে আমার বাবার একটা মামা না কি যেন নাম আর কি, ওনার সাথে আমি রেশন কার্ড নিয়ে উনি যাইতাম, না দরকার নেই। পানি কিনিবা? এদিকে তাকাও, দেখো মাসুদের মুখের হাসি দেখো। গেট টুগেদারে যাচ্ছে, গেট টুগেদার প্লাস ডিনার ফ্রেন্ডদের। আচ্ছা এই বয়সে এসে এখন
ফ্রেন্ডদের গেট টুগেদারে যাওয়ার সময় মাসুদ আহমেদের যে কি খুশি খুশি ভাব। তো এই হচ্ছে আজকের কাহিনী। চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।